মিঠাইয়ের আজকে এক্সকারশন আছে, আর্ট এক্সকারশন। তো মিঠাই এখন ফুল রেডি, বেরিয়ে যাচ্ছে অনেকটা তাড়াতাড়ি। সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠেছে মিঠাই। হচ্ছে কটায় উঠেছি? 5:30। আর এখন অনুজিৎ ছাড়তে যাচ্ছে হচ্ছে, ও বাই দ্য ওয়ে মিঠাই এখন যাচ্ছে হচ্ছে ইয়র্কশায়ার স্কাল্পচার গ্যালারিতে ওদের, হ্যাঁ পার্ক, স্কাল্পচার পার্ক। তো এখন অনুজিৎ ছাড়তে যাচ্ছে হচ্ছে স্কুল অবধি ছাড়তে যেতে হবে। তো এখন অনুজিৎ বেরোচ্ছে, ওকে নিয়ে স্কুলে ছাড়বে, তারপর অনুজিৎ আসবে, ফোন নিয়ে আসতে হবে। হ্যাঁ তাই তো। এখন বাজে হচ্ছে 6:32। সাবধানে যাও, ঠান্ডা ঠান্ডা লাগাবে না, আর মাথায় টুপি দিতে ভুলবে না, এখনই টুপিটা দিয়ে নাও, বাইরে ঠান্ডা। আর ম্যামেদের সাথে থাকবে, ঠিক আছে? চলো টাটা, টুপিটা দাও, টাটা। এইগুলো তো পড়েছিলাম, তো এগুলো আমি ডান হাতেরটা তুলে দিয়েছি, আর বাঁ হাতের এইটা ভেঙে গিয়েছিল, তো এগুলোও ভাবছি তুলে দেবো। এই এত বড় বড় নখ নিয়ে আসলে কাজকর্ম করাটা খুব চাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে এগুলো তুলে একটু ছোট ছোট নখ করবো। এবং আগের বার তোমাদের দেখিয়েছিলাম পলি জেল দিয়ে করছি, আর এবারে অন্য একটা মানে ইয়েতে প্রসেসে করব, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আগে এগুলো তুলে ফেলি, জাস্ট এরকমভাবে টানলেই উঠে যাবে। অনেক দিন পড়েছি তো, তো সুতরাং উঠে যাবে, মানে জলে ভিজিয়ে রাখার দরকার হবে না। তুলে ফেলেছি, মাত্র 3 মিনিটও লাগলো না, তুলে ফেললাম। এবার এগুলো একটু ফাইলার দিয়ে ফাইল করে নেবো, তারপরে হাইড্রেটার দেবো, তারপরে দেবো হচ্ছে প্রাইমার। পরিষ্কার করে হাইড্রেটার, প্রাইমার আর বেস কোট লাগিয়ে নিয়েছি। এবার এটাকে শুকিয়ে নেব। হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি। এবারে আমি আমার সাইজের, মানে এগুলো বড় করেছি, বড় সাইজ চুজ করেছি, বাট এটা হচ্ছে ছোটো করে নেবো আমি। প্রতিটা সাইজ অনুযায়ী আমি এগুলো সিলেক্ট করে নিয়েছি, নখগুলো, ফলস নখগুলো। এবারে এইটাতে আমি লাগাবো, নখগুলোতে বেস যে নেল জেল সেটা লাগাবো। এই যে লাগিয়ে আমি নখেতে বসাবো, বসিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি শুকিয়ে নেব, ক্লিপ লাগিয়ে নিয়েছি। এবারে এটা শুকিয়ে নেব। এবারে একটুখানি কেটে নেবো, এত বড় বড় রাখবো না, ডান হাতের তো আরও ছোটো করব, আর এটা অল্প একটু ছোটো করে নেবো। হয়ে গেছে। এবারে আমি নেল বিল্ডার জেল জাস্ট এরকমভাবে লাগিয়ে নেব। হয়ে গেছে। প্রথমে নেল বিল্ডার লাগালাম, তারপরে নেল পলিশ পরলাম, সবই জেল। তো এখন দু হাতেই রেডি। আর এটা অন্যরকমভাবে এক্সটেনশন করলাম, এটা কোয়াইট মোর ইজিয়ার হচ্ছে আগেরটার তুলনায়। আর এখন যাচ্ছি হচ্ছে মিঠাইকে স্কুল থেকে আনতে। আমি হচ্ছে পিটারবরোতে থাকি, আর মিঠাইয়ের স্কুল হচ্ছে স্পল্ডিং। আর এক্সকারশনে যাওয়ার জন্য ওদের স্কুল থেকেই পিক ড্রপ ছিল। তো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে, এই যে বাস স্টপেজে। তো মিঠাই চলেও আসছে, ওরা একটু তাড়াতাড়ি আর্লি আর কি ওরা পৌঁছে গেছে। ইয়র্কশায়ার স্কাল্পচার পার্কের কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওর এক্সকারশনের এই ফটোগুলো ওই তুলেছে এগুলো, তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি।
কি এক্সপেন্সিভ ছিল না তিনটে। তো তাহলে এটা তোরই, এটা নাকি মিঠাই আমার জন্য কিনে এনেছে। ল্যাম্প কেটে খাবো, আর এটা পাপার জন্য কিনে নিয়ে এসছে। এই যে পাপা, ওকে দিক দিয়ে কি আছে জানি না, Right, then turn left. না তুমি আগে এটা সেট করে নাও। এই দিক দিয়ে আরে দেখি পাই না। টায়ার্ড। পাস্তা বানিয়ে আনবো ভেবেছিলাম, বাট বানানো হয়নি। তো যেটা বানিয়েছি সেটা মিঠাইয়ের ফেভারিট, তাই তো মিঠাই? এগ টোস্ট আর ব্রেড টোস্ট। তাহলে সারাদিন কি কাটলো, কেমন কাটলো? ভালো কাটলো। তাই চুলটা এরকম দশা হয়েছে? I don't know, এরকম হয়ে গেছে। ও, তাহলে তো খুব আর্লি তোরা এসে গেছিস। আসলে আমি খুব আর্লি সব কিছু করে ফেলেছিলাম। আর 6টা পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকবে জানিস তো। সেই তো। আর ইয়েতে তোর যে খাতা মানে আর্ট বুক টুক নিয়ে গেছিলি সেগুলো কাজে লেগেছে? হ্যাঁ, কারণ কিছু কিছু ড্রয়িং করতে হয়েছে, বা তারপরে বাড়িতে গিয়ে হচ্ছে ফটো দেখে ড্রয়িং করবো। আচ্ছা, বেশি তো কিছু ড্রয়িং করা যেত না, মানে প্রতিটা লোকেশনে 5 মিনিট না 2 মিনিট দিত ওখানে। ওকে, ঠিক আছে, চলো তুমি এগ টোস্ট এনজয় করো, ঠিক আছে? মিঠাইকে স্কুল থেকে পিক করে এখন একটুখানি করতে যাচ্ছি, কেনাকাটা করতে যাচ্ছি। কেনাকাটা মানে সাপ্তাহিক কেনাকাটা। তো এইখানে যেহেতু লক্ষ্মী পুজো সবে সবে গেছে, তো সেই জন্য কোজাগরি পূর্ণিমা আর কি, তো সেই জন্য চাঁদটা এত সুন্দর দেখা যাচ্ছে, একদম গোল এবং কি বড়। তো এই যে এটাকেই ধরার চেষ্টা করছি। কোজাগরি লক্ষ্মী পুজো তো আর দেখা দেবেন না। সামনেই হ্যালোইন, তো হ্যালোইনের পুরো কালেকশন অ্যাজরাতে এসে গেছে। তো সেটাই দেখছি, এই যে এটা হচ্ছে সেন্সার করছে আর কি। মিঠাই জাস্ট পাটা দিচ্ছে আর ও সেন্সার করে এরকম মুখটাকে টিং টিং করছে, চোখে লাইট জ্বলছে। মানে যথেষ্ট ভয়ানক ব্যাপার স্যাপার, সব স্কেয়ারি, প্রচুর জিনিসপত্র এসে গেছে আর কি। ও স্ক্যানারটা আমাকে দিয়ে দে। কোরিয়ান কিছু একটা ছিল, চিকেন Yashu Yashukira something, I forgot. এটা এই যে স্টিক, মানে আমাদের কাবাবের মতো আর কি। Yeah, but it's Korean style. হ্যাঁ, আর আমি খাবো হচ্ছে কচুরি, কড়াইশুঁটি। এই তুমি খাবে তো? হ্যাঁ, শুনতেই পাবে না এখন। Let's find out how tasty this is. হ্যাঁ, তুই এই কর, আমি দেখছি। নে, আবার শক্ত হয়ে গেল তো। This Yum. is actually so good. You should eat it. Mama, try it. না রে, চিকেন না। This is chicken. না তুই খা, তার সাথে ডোনাট খাবো, ডোনাট কাস্টার্ড স্টাইল। No, chicken no. চিকেন নয়, কিন্তু তুই বিয়ে বললি লেখা ছিল চিকেন, মানে তুই গুগল সার্চ করে বললি। Google search for chicken. দেখে খা, তুই তো সবই খাস, খা। আজকে ডিনারে আমাদের রেডিমেড খাবার। মিঠাই তো কোরিয়ান স্টিক খাচ্ছে, ও কোরিয়ান ফুড খেতেও খুব পছন্দ করে। আর আমি আর অনুজির খাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এটা অনেকদিন পরে খাচ্ছি। আর এটা চাটনিটা খেতে আমার অসাধারণ লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো আজকের মতো এইটুকুই। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। আর্ট এক্সকারশনের এটা হচ্ছে ওর প্রজেক্ট। তো এটা হচ্ছে কিছুটা স্কেচ করেছে ও, মানে ফটো দেখেই স্কেচ হয়েছে, যেগুলো পিকচার তুলেছে আর কি। এখানে সেগুলো পিকচার কি সুন্দর করে একটা ফোল্ড করেছে আর কি, অ্যালবাম টাইপের বানিয়েছে। এই যে বুঝতে পারছো তোমরা, এই যে অ্যালবাম টাইপের বানিয়েছে। তাতে দুটো পেজ, 4টে পেজ অ্যালবাম টাইপের বানিয়েছে। আর এখানে হচ্ছে ও স্কেচ করেছে, মানে ফটো যে তুলেছে, যে ফটোগুলো তুলেছে সেখান থেকেই ও স্কেচ করেছে। কিছুটা এক্সকারশানে আর কি, ঘুরতে ঘুরতে আর কি, মানে দেখতে দেখতে স্কেচ করেছিল বইতে, মানে খাতায়। আর কিছুটা বাড়িতে এসে করেছে স্কেচ, এই পাতাটা বাড়িতে এসে করেছে। আর এই যে সুন্দর একটা ফটো অ্যালবাম বানিয়েছে, এই যে মাই ট্রিপ ফটোজ ইয়ার 9। বেশ সুন্দর, নিজেই আইডিয়া বার করেছে, নিজেই করেছে।